আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে কি কখনো এমন পরিস্থিতি এসেছে, যেখানে ২ জন মানুষ ব্যক্তিগত বা গোপন কোনো কথা বলছে, আর আপনি কৌতূহলী হয়ে তাদের মাঝে ঢুকে পড়লেন বা আড়ি পেতে শোনার চেষ্টা করলেন? আমরা অনেকেই হয়তো এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেই না। কিন্তু আপনি কি জানেন, ইসলামে অন্যের গোপন কথায় আড়ি পাতা বা অনুমতি ছাড়া তাদের মজলিসে প্রবেশ করা একটি ভয়াবহ গুনাহ? আজ আমরা আলোচনা করব কেন কিছু লোক গোপন কথা বললে তাদের মাঝে অনুপ্রবেশ করা নিষেধ এবং এই বিষয়ে ইসলামের নির্দেশনা কি। গোপনীয়তা বা প্রাইভেসি একটি আমানত। যখন দুইজন মানুষ আলাদা হয়ে কথা বলে, তার মানে হলো তারা চান না তৃতীয় কেউ সেই কথাটি শুনুক। হতে পারে সেটা তাদের পারিবারিক, ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো জরুরি বিষয়। যখন আমরা অনুমতি ছাড়াই তাদের মাঝে অনুপ্রবেশ করি বা আড়ি পেতে শুনি, তখন আমরা মূলত ৩টা বড় ভুল করি। ১. আমানতের খেয়ানত, অর্থাৎ বিশ্বাসের অমর্যাদা। ২. তাজাসসুস বা গুপ্তচর বৃত্তি, যা কোরআনে নিষিদ্ধ। ৩. মানুষের ব্যক্তিগত সম্মান ও অধিকার হস্তক্ষেপ। কুরআনের নির্দেশনা কি একটু আসুন দেখার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদের অন্যের বিষয়ে অহেতুক কৌতূহল এবং গোপনীয়তা নষ্ট করা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। সূরা আল হুজরাত আয়াত ১২। তাজাসসুস বা গোপনীয় বিষয় অনুসন্ধান করার একটি বড় উদাহরণ হলো এই আড়ি পাতা বা অনুমতি ছাড়া অন্যের কথায় কান লাগানো। হাদিসের ভয়াবহ হুঁশিয়ারি আছে এই ব্যাপারে। এই কাজের শাস্তিও অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্পদের কথা কান পেতে শুনল অথচ তারা এটা পছন্দ করে না বা তারা চায় না সে শুনুক, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, সামান্য কৌতূহলের বশে আমরা নিজেদের জন্য কি ভয়াবহ শাস্তি ডেকে আনছি। সামাজিক শিষ্টাচার। সামাজিক শিষ্টাচার অনুসারে কি করা উচিত? ইসলাম শুধু এই কাজটি হারামই করেনি, বরং এর বিপরীতে আমাদের সুন্দর শিষ্টাচারও শিখিয়েছে। শিষ্টাচার নাম্বার ১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ২ ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। সুনানে আবু দাউদ। এর অর্থ হলো, যদি ২ জন কথা বলতে থাকে, আপনার যদি সেখানে বসার প্রয়োজন হয়, তবুও তাদের অনুমতি নিতে হবে। আর গোপন কথা শোনার তো প্রশ্নই আসে না। শিষ্টাচার ২, দূরত্ব বজায় রাখা। যদি আপনি দেখেন কেউ ইশারায় বা নিচু স্বরে কথা বলছে, বুঝে নিন তারা গোপনীয়তা চাচ্ছে। একজন মুমিন হিসেবে আপনার দায়িত্ব হলো তাদের সেই প্রাইভেসিকে সম্মান করা এবং সেখান থেকে সরে আসা। ভাই ও বোনেরা, ইসলাম আমাদের একটি সম্মানিত ও রূপশীল জাতি হিসেবে দেখতে চাই। অন্যের গোপনীয়তাকে সম্মান করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ দাবি। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি। ১. কখনো অন্যের গোপন কথায় আড়ি পাতব না। ২. দুইজনের ব্যক্তিগত কথার মাঝে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করব না। ৩. অন্যের প্রাইভেসিকে সম্মান করব, তা যত তুচ্ছই হোক না কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করুন এবং উত্তম শিষ্টাচার মেনে চলার তৌফিক দান করুন। সর্বশেষ এই হাদিস বলে আমি শেষ করছি। হাদিসটি হলো সাইদ আল মুকবুরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গিয়ে কাজ দিয়ে গমন করছিলাম। তার সাথে এক ব্যক্তি কথা বলছিল। আমি তাদের পাশে দাঁড়ালে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকে চপেটাঘাত করে বলেন, তুমি ২ ব্যক্তিকে একত্রে কথাবার্তা বলতে দেখলে তাদের অনুমতি না নিয়ে তাদের পাশে দাঁড়াবে না, তাদের সাথে বসবেও না। আমি বললাম, হে আব্দুর রহমানের পিতা, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি আপনাদের ২ জনের নিকট কল্যাণকর কিছু শোনার আশাই করছিলাম। তাহলে ২ জন ব্যক্তি যদি কথা বলে, আমরা সেখানে তাদের অনুমতি না নিয়ে প্রবেশ করব না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।